আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? সবার প্রথমেই জানাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা। কারণ এতদিন রমজান মাসে ব্লগ আমি বানাতে পারিনি। আর এই যে দেখুন, এই যে সেটাই হলো তার কারণ। বাড়িতে এই যে রং হচ্ছে, তো যেহেতু মালপত্রগুলো সব এখান থেকে ওই অন্য রুমে সরাতে হচ্ছে, রুম খালি করতে হচ্ছিলো, তো সে তো এক ব্যস্ততার মধ্যে ছিলাম। আবার তার মধ্যে একটা ক্ষতি হয়ে গেছিলো, মোবাইলটা আমার হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লে খারাপ হয়ে গেছিলো। তো ওটা সারাতে বেশ কিছুদিন সময় লেগে গেল। আর এই যে দেখুন, আজকে রমজান মাসে ইফতারি রেডি করছি। প্রথমে বেগুনি বানাবো বলে বেগুন কেটে নিয়েছি, আর বেসনটাও এখন রেডি করে নিয়েছি। আর এদিকে পেঁয়াজি বানাবো, তাই পেঁয়াজগুলোও কুচিয়ে নিয়েছি, ওদিকে রেডি করে রেখে। আর ওদিকে দইয়ের শরবত বানাবো বলে সেটাও রেডি করে নিয়েছি। আর এই যে এখন দেখুন ফ্রুটসগুলো কেটে নিচ্ছি। যেহেতু সবাই বাড়ির সকলে রোজা করেনি, কিছুজন করেছে আবার কিছুজন করেনি, তো সেহেতু তাদের জন্য আবার দুপুরের দিকে রান্না করতে হচ্ছে। তাই সব কিছু মিলিয়ে মিশিয়ে একটু ব্যস্ততার মধ্যেই সময় কাটছে আর কি, যেহেতু নামাজ পড়ছি। আর এদিকে দুটো বাচ্চা আছে। আবার আজকে এবছরে আবার আমার শামীম সোনাও সেও রোজা করছে। তো ছোটো বাচ্চা রোজা করছে, তাই আর একটু স্পেশাল বেশি কিছুই আয়োজন করছি। যেহেতু বাচ্চা রোজা করছে, বড়রা করলে শুধু ফ্রুটস আর শরবত দিয়েই চালিয়ে দিতাম। বাচ্চা রোজা করছে, তো বাচ্চার জন্য স্পেশাল কিছু তো করতে হবে। তাই ভাবলাম যে না, ও দইয়ের শরবত খেতে ভালোবাসে, দইয়ের শরবত তো প্রতি রোজার মাসেই করি, আর দইয়ের শরবত খেতে ভালোবাসে বলে দইয়ের শরবত বানিয়ে দিলাম। আর ওদিকে ওই বেগুনি পেঁয়াজি ওই সবগুলো একটু তেলে ভাজা বানালাম। আর এই যে দেখুন ফোনটা খারাপ হয়ে গেছে, এখন ঠিক করতে নিয়ে যাচ্ছে। ঠিক করে নিয়ে আসলে এবার কাল থেকে ব্লগ স্টার্ট করব। আর যেহেতু আগের ফোনেতে ওর পাপার ফোন ছিল, তো আমার হাজব্যান্ডের ফোনেতেই ওই কিছুটা ব্লগ করে রেখেছিলাম। আর এই যে এখন ইফতারের টাইম হয়ে এসেছে, প্রায় 6টা বাজে। এখানে 6টা সাড়ে 6টা বাজতে ইফতার হয় আর কি। এখন সমস্ত কাজকর্মগুলো রেডি করে নিয়েছি। এবারে এই বাকি আছে ভাজাগুলো, তো ভাজাগুলো করে নিলে কমপ্লিট হয়ে যাবে আমার ইফতারি হয়ে যাওয়ার পর তারপর আবার ফিরে রাত্রে রান্না করতে হবে। যেহেতু একটু ব্যস্তর মধ্যে এখন সময় কাটছে। ওদিকে পেন্ট করতে করতে মিস্ত্রি দাদারা এসেছিলো, পেন্ট করে গেছে কিছুটা, আবার পেন্ট বাকি রয়ে গেছে। তো এই রোজার মধ্যেই আবার ওরা একদিন আসলে পেন্টগুলো করে নেব। পেন্ট হয়ে গেলে তারপরে সমস্ত কাজকর্মগুলো গুছোতেই সংসারের অনেকটা সময়ও লেগে যাবে। যেহেতু একা হাতে করতে হবে, আপনাদের দাদাও কোনো হেল্প করার জন্যে ওনার সময় নেই, কারণ উনিও কাজে ব্যস্ত। ওনার এখন কাজের একটু চাপ আছে, তো আমাকে একা হাতেই সমস্ত কাজগুলো করতে হচ্ছে। আর এদিকে এই যে পেঁয়াজিগুলো আমার সমস্তটা কমপ্লিট হয়ে গেছে, এখন বেগুনিগুলো করে নেব আর কি। এটা হয়ে গেলে রাত্রে রান্না একেবারে করে নেব। ভিডিওটি যে সমস্ত বন্ধুরা প্রতিদিন দেখছেন, তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং কমেন্টও করতে পারেন। আর যেসব বন্ধুরা অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাকে কমেন্ট করবেন এবং আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। এই হলো আজকে আমার ইফতারি রেডি হয়ে গেছে। আজকে যেহেতু ভিডিওটা একটু ছোটোই করলাম, যেহেতু অনেকদিন পর ভিডিও করছি, আর যেহেতু রমজান মাস, সেহেতু সময় তো হাতে একেবারে কম, তাই খুব বেশি আর ব্লগটা করতে পারলাম না, শর্টের মধ্যেই ছেড়ে দিলাম। তো এইভাবে আপনারাও বাড়িতে বাচ্চাদের জন্য এইভাবে তেলে ভাজা বানিয়ে খেতে পারেন। দোকানের যে অনেক দিনের তেল থাকে, তো এরকম তেলে ভাজা খেলে পেট খারাপ হয়, কিন্তু বাড়িতে যদি এরকম টাটকা তেল দিয়ে তেলে ভাজা করে নেওয়া হয়, তো অতটা ক্ষতিও হয় না। আর এই যে দেখুন মাটন কষা করেছি, ডিনারও রেডি করে নিয়েছি। এবার ডিনারে এই যে এখন মাটন কাবাব তৈরি করব। তো কাবাব হয়ে যাওয়ার পর এবার একেবারে এশার নামাজ পড়ে নেব। নামাজ পড়ে নিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর যেহেতু একটু তাড়াতাড়ি ঘুমাতেও হবে, যে আবার ভোরবেলা সেহরি খেতে উঠবো,
তাই এইটা স্যারি রেডি করে রাখছি আর কি। আর রাতে ডিনার তো মাটন কষা দিয়ে হয়ে যাবে, কিন্তু এই যে এখন মাটন কাবাবগুলোও করে নিলাম এটা স্যারিতে আর কি খাওয়া হবে, এটা দিয়ে স্যারি আজকে হবে। আর আমার তো ব্রাউন রাইস, আমি স্যারিতে ব্রাউন রাইস নিয়ে নেব, একটু স্যালাড নিয়ে নেবো আর 1 পিস মাটন কাবাব নিয়ে নেবো, হয়ে যাবে। আর ছেলের জন্যে ওরা যদি পড়ার যে কিছু লোক রোজা করছে, যারা আমার বাচ্চাও রোজা করছে, শামীম সোনা আর কি, ওরা স্যারিতে যদি ভাত খায় ভাত খাবে, নাহলে পরোটা বানিয়ে দেবো, পরোটা খেয়ে নেবে। তো এইভাবে আপনারা মাটন কাবাব বানিয়ে দেখতে পারেন। মিক্সিতে মাটনকে পেস্ট করে নিয়েছি এবং ছোটো ছোটো করে কেটে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে বানিয়ে নিলাম। আর এই যে ছেলে মেয়ে এখন ম্যাগি খাবে বলে ছেলে মেয়ের জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি। তো ওরা ম্যাগি খাওয়া হয়ে যাক, এদিকে খাওয়া দাওয়া করে নিক, আর এদিকে আমি নামাজ পড়ে নেবো এবারে। চলুন আজ ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।